সৈয়দ এজাজ আলী, ঝড়ে আফসানা পারভিন এবং ছাগলের ভূমিকায় সৈয়দ এজাজ আলী। শুরু হচ্ছে নাটক ফণী মনসা এবং বনের পরী। গভীর বন, তার ভেতরে ছোট্ট একটি ফণী মনসা গাছ। গাছটির মনে কিন্তু এক ফোঁটাও শান্তি নেই। আশেপাশে গাছেতে সুন্দর সুন্দর পাতা যতই সে দেখে, রাগে দুঃখে মন তার রি রি করে ওঠে। কি বিচ্ছিরি তার ছুচলো পাতা, তার ভাবে সে সবসময় কেঁদে কেঁদে আফসোস করে। সরা সরা সব দুটি জ্বালা ধরে, হু হু বর্ষা পলক খোঁচা দেয় রক্ত, পলক পলক মনটা কেমন করে। হাই গো বনের পরি, নিয়ত তোমায় সরি, করুণা করো বাচ্চা গাছের পরে। এমন সময় সে পথ দিয়ে যাচ্ছিল বনের পরী। ওর কান্না শুনে থমকে দাঁড়ালো সে, জিজ্ঞেস করলো, হয়েছে গো তোমার ছোট্ট ফণী মনসা গাছ, কাঁদছো কেন? এসে বনের পরি, তোমার পরি, আমার এই পিড়ি পাতা তুমি পাল্টে দাও বনের পরি। পাতা পাল্টাতে চাও? বেশ, কিরকম পাতা চাও বলো? তুমি আমার খুব সুন্দর ছোট পাতা। বনের পরী এই বলে অদৃশ্য হয়ে গেল। আর কি আশ্চর্য, সেই মুহূর্তে বাচ্চা ফণী মনসা গাছের কাঁটা ভরা পাতা মিলিয়ে গিয়ে সেখানে গজিয়ে উঠল অজস্র ঝলমলে সোনার পাতা। বাচ্চা গাছটি তো মহা খুশি, আনন্দে ডগমগ। এমন সময় সেখানে এসে উপস্থিত হলো কানে জবা ফুল গোজা বাপড়িওয়ালা একদল ডাকাত। সহসা সেই জোয়ান ডাকাত দলের নজর পড়ল সোনার পাতা ভরা ছোট্ট ফণী মনসা গাছটির দিকে। আরে রে আরে রে আরে রে, গাছটার যে সোনার পাতা ভরে রে, ছিঁড়ে ছিঁড়ে বড় লোক হয়ে যাবে রে। বলতে